বললাম মামা অসুস্থ শরীর নিয়ে তুমি কোথাও বেরিও না, শুনলই না আমার কথা। সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। আসুক আসুক আজ বাড়িতে, আজ এলে আমি এমন ঝগড়া করব। এই যে কনক, এর সময় পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আরে কি হলো? এই কথা বলছিস না কেন? ও আচ্ছা, আমি কি করব বল? সেই কখন থেকে আসি আসি করছি, কিন্তু ভুবনদা কিছুতেই ছাড়তে চাইলো না। হ্যাঁ, তা ছাড়তেই যখন চাইলে না, তবে এলে কেন? খাওয়াটাও একেবারে ওখান থেকে সেরে এলেই পারতে। হ্যাঁ, তা পারতাম, কিন্তু আমার এই অন্নপূর্ণার হাতে অন্ন না খেলে আমার যে পেট ভরে না মা। ওই তো তোমার দোষ। রোজ আমি ভাবি একদিন তোমাকে আচ্ছা করে বকা দেব, কিন্তু তুমি সামনে এসে এমন ভাবে কথা বলো যে আমার আর রাগই থাকে না। তুই তো আর কানুর মার মতো সৎ মানুষ যে অন্যায় ঝগড়া করে পাড়া মাথায় করে তুলবি। ও মামা, তা তুমি ও বাড়িতে কেন গিয়েছিলে বলো তো? গিয়েছিলাম আমার এই ঝগড়াটে মার একটা পার করার জন্য সেতু তৈরি করতে। তা তৈরি করতে পেরেছো? পারলাম আর কই মা, কুরুক্ষেত্রে মহারণ দেখে তো ভয়ে পালিয়ে এলাম। তবে মোটামুটি ভুবনদার মত আমি পেয়েছি, কিন্তু ভুবনদা তো স্বয়ং সম্পূর্ণ নয়। তার স্ত্রীর ভাবি ইচ্ছা তার ওই অকাল কুষ্মাণ্ড ছেলে ভানুর সঙ্গে তোর বিয়ে দেবে। ও মা, তাই নাকি মামা? তোকে আর কি বলবো মা কনক, এমন দরজাল মেয়ে ছেলে আমি জীবনে একটাও দেখিনি। কেন মামা, কেন? কানুটা সেই মাঠ থেকে খেটে খুটে এলো, ছেলেটাকে না খাইয়ে বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিল। আমারও উচিত তোমাকে এখন না খেতে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। ও মা, আমি আবার কি দোষ করলাম? দোষ করনি, দোষ করনি তুমি। কানুদার যে না খেয়ে আছে তাকে তুমি ধরে আনতে পারলে না? আরে আনলে কি তোমার ভাতে কম পড়তো নাকি? আরে কোথায় খুঁজবো তাকে বল দেখি। বাবা, কেন? সে কি এক নিমিষে বিলেত চলে গেছে নাকি? তুই তোর মায়ের পুরো স্বভাবটা পেয়েছিস। তোর মা কারো দুঃখ কষ্ট দেখতে পারতো না। বন্দনাকে নিয়ে যেদিন আমি এই রাজাপুর গ্রামে এলাম, তখন গ্রাম প্রতিবেশীরা সবাই আমার কাছে ছুটে আসলো। ভালো মন্দ কত রকমের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হলো। বন্দনা আমার কোন সম্পর্কের বোন, কোথায় বাড়ি, কোথায় বিবাহ হয়েছে, ওর স্বামীর নাম কি, এইসব আর কি। আচ্ছা মামা, আমার বাবা কি কোনোদিন এই বাড়িতে আসেনি? এসেছিল মামা, অনেকবার তোর মাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বন্দনা এমনই অভিমানী, কোনোদিনই তোর বাবার সঙ্গে গেল না। তোর মা যে লকেটটা তোকে দিয়েছে ওটা কিন্তু তোর বাবারই দেওয়া। সেই জন্যই তো ওই নেকলেসটা আমি কখনো পরি না মামা। বাবাকে আমি কখনো দেখিনি, আর জন্মেই তো আমি মাকে হারিয়েছি। তাই মায়ের ওই শেষ স্মৃতিচিহ্নটুকু ব্যবহার করতে আমার যে মন কিছুতেই চায় না মামা। আছে যদি হারিয়ে ফেলি। তা আমিও বুঝি মা, আর বুঝি বলে তো আজ আমার সামনে অনেক প্রশ্ন এসে দাঁড়ায়। প্রশ্ন? আমিও বুঝেছি, ভাবনা। ভাবনা, তাই তো? আমাকে বিদায় করবার ভাবনা? সত্যি তাই মা, তোর সঙ্গে এই বংশের রক্তের কোনো সম্পর্ক নেই। আমার সমস্ত সম্পত্তির মালিক হবি তুই, কিন্তু তোর ছোট মামা এটা সহ্য করতে পারছে না। আমি মরে গেলে ও তোকে ফাঁকি দিয়ে নেবে মা। তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কি শুনি মামা? না রে মা, না। দিন দিন শরীরের যা অবস্থা হচ্ছে। হবে না বলি, এখন কটা বাজে? এমনি ভাবে শরীরের অনিয়ম করলে তো ওই জমবে, তারও মরতে দেরি হবে না। তুই এমন এমন সময় একটা কথা বলিস যে হাসতে হাসতে আমার পেটান গাড়ি একেবারে খিল ধরে যায়। আর তোমার কাণ্ড কারখানা দেখে রাগে আমার ব্রহ্মতলক ফেটে যায়। আরে ঠিক আছে মা, ঠিক আছে, যা যা তুই ভাত বেড়ে যা। তোর ভাত বলার আগে আমি স্নানটা সেরে আসি। কাক স্নান নয় মামা, কাক স্নান নয়, তেল মেখে ভালো করে চান করে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। ওরে এত শাসন কি মেনে চলা যায়? ভাবতেও পারি না, আমি ভাবতেও পারি না এই যে মামা, এই মামা আমার আপন কেউ নয়। যাই যাই মামাকে, কিন্তু কিন্তু কানুদা যে খায়নি, ওর মাটা মানুষ না একটা রাক্ষসী? অমন সাদা সিধে ছেলেটার মনে কষ্ট দিতে একটু মায়া হয় না? আরে
আরে ওই তো কানুদা যাচ্ছে। কানুদা, ও কানুদা, কানুদা, ও কানুদা। আরে বাবা, কালা নাকি? চলছে তো চলছে। কানুদা, ও কানুদা। এই আমায় ডাকছিস? আহাহাহা, কথা ছিড়ি দেখো না। এই আমার ডাকছিস? আমি যেন ওনার ঘরের বউ। এই 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 কি, এই কি, তুমি আমায় কনক বলে ডাকতে পারো না? ও এই খারাপ কথা তো আগে বলবি তো। এই খারাপকে বললো? এই যে তুই বললি ঘরের বউকে এই বলে। তুমি আমায় অবশ্য ডাকতেই পারো। কেন তোকে ডাকতে পারবো কেন? তুই কি আমার বউ নাকি? এই তুমি ভাত না খেয়ে ওই বনের ঘাস খেয়ে যাও। কেন রে? আর দেখ, একদিন না খেয়ে থাকলে মানুষ মরে যায় নাকি? তার জন্য আবার ঘাস খেতে হবে কেন? উফ, তোমাকে নিয়ে আমি কি করি বলতে পারো? কবে তোমার চোখ কান ফুটবে? এই তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস না, আমি চাই মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না। থাক, আর বুঝতে হবে না। কেন? ছো মেরে যেদিন তোমার চোখের সামনে দিয়ে আমাকে নিয়ে চলে যাবে, সেদিনই তোমার চমক ভাঙবে। এ কনক, হ্যাঁ? বলছি কিসের চমক রে? আমার মুন্ডু। তার মানে? থাক, আর মানে যেন কাজ নেই। কেন রে? বলছি বাড়ি থেকে না খাই খেতে দিয়ে তোমাকে তাড়িয়ে দিয়েছে তো? ওরে কদিন আর না খাইয়ে রাখবে, হ্যাঁ কদিন। তবে আমি কি ভাবছি জানিস, কি? আমার বাবাটা খেয়েছে কিনা। এই কনক, তুই এক কাজ কর না, তুই এক দড়ি একটু দেখে আয় না বাবাটা খেয়েছে কিনা। এই, আমি যাব কেন? তুমি যেতে পারছো না? ওরে আমি যাব কিভাবে? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না। তবে হ্যাঁ, সবাই ঘুমোলে চুপি চুপি যাবো। তাই না? এই তা বলছি তোমার খিদে পেয়েছে? ওরে পেয়েছে বই কি, খিদে জ্বালায় তো 2-3 কেজি জল খেয়ে ফেলেছে। কি? কি হলো? দাদা জল না খেয়ে তার চেয়ে তুমি আমার মাথাটা কচকচ করে চিবিয়ে খেতে পারলে না? বলি এখানে এসে খেতে কেউ কি তোমাকে মাথা টিপে দিয়েছে? কেন পরের বাড়ি খেতে যাবো কেন? এই কি বললে? আমি বুঝি তোমার পর? কি? বেশ বেশ, আমি যখন পর তাহলে এবার আমি আপন হওয়ার চেষ্টাই করব। তা হ্যাঁ গো, শুনেছো তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এ তাই নাকি? বাবা বাবা, তাহলে তো বেশ মজা হবে। কি বললে? মজা হবে মানে? ও মা, তা মজা হবে না? আমার ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তুই তোমার বাড়িতেই থাকবি। তখন আমার মা যখন আমাকে না খেতে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুই আমাকে ডেকে এনে আদর করে করে খাওয়াবি। কি বুদ্ধি তোমার! কেন? আরে বাবা, তখন যে তুমি আমার ভাসুর হয়ে যাবে, আর ভাসুরের সঙ্গে যে কথা বলতে নেই সেটা তুমি জানো না। এই কনক, তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। এই ঠিক আছে, এক কাজ করিস, কি? তুই আমার ভাইকে দিয়ে ডাকাস। আর তোমার ভাইও যদি তোমাকে খেতে না দেয়? এই কনক, খবরদার আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না। এই আমার ভাইকে আমার মতো গেহ ভূত কলকাতায় থেকে পড়ে, কত বিদ্যে বুদ্ধি জানিস, জানিস কত লেখাপড়া জানে। আরে, তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, এতে তোমার রাগ হচ্ছে না? ওরে রাগ হবে কেন? বিয়ে কি রাগের জিনিস? বিয়ে তো আনন্দের জিনিস। এই তোমার জিনিস অন্য কেউ ছো দিয়ে কেড়ে নিয়ে যাবে, তা তুমি সইতে পারবে? হ্যাঁ, এই আমার জিনিস, আমার আবার কি জিনিস? এই তোমার বুদ্ধি এত মোটা কেন? তোকে আঙুল দিয়ে দেখে দিলেও তুমি দেখতে পাও না। আমি বুঝি তোমার জিনিস নই? আমার জিনিস? এই আমার দিকে দেখো তো, হ্যাঁ, দেখছি তো। ভালো করে দেখো। দেখছি তো। আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? সত্যি কথা বলতে কি তা একটু হবে। আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে তো, আর ভালো লাগে বলেই তো একটু দুঃখ টুকু পেলেই দৌড়ি তোর কাছে চলে আসে। এইবার আমি বুঝেছি, মন বলে তোমার একটা জিনিস আছে। এই কনক, বলছি তোকে এত ভালো লাগে কেন রে দেখতে? আরে ধ্যাৎ, এই তুমি আমায় প্রথম দেখছো নাকি? না, এর আগেও দেখেছি, তবে এত ভালো করে বোধহয় কোনোদিন দেখা হয়নি, বুঝলি? আচ্ছা, এই জগতের সব মেয়ে কি তোর মতো ভালো দেখতে হয়? ওরে কন্যা রূপে মন পাগলা, পরাণ জইলা যা নারান্দা, ওরে তোরে লহিয়া ডুবোরে কইনা ওই অকুল দোহনি কহে না অকুল দরিয়ায় ওরে কইনা রূপে মোহন পাগলা, পরাণ জইলা যায় ওরে লইয়া ডুবোরে কইনা অকুল দরিয়ায়।
পাকে আমায় ছাইরা দিলি চাহনিরো ঢেলে হাইনা পরার কাইরা দিলি পিরিতির ওই ঘূর্ণি পাকে আমায় ছাইরা দিলি যখন তোরে মনে পড়ে ওহরাটা বনই না ঘরে যখন তোরে মনে পড়ে ওহরাটা বনই না ঘরে উঠার পাখালি চৌবন সাগর বাহান্দানো না যায় কহিনা বাহান্দানো না যায় কইনা রূপে মোহন পাগলা পরাণ জইলা যায় তোরে লইয়া ডুবলে কইলা পাগল দহরিয়ায় এ কহিনা পাগল দহরিয়ায় ওই কইনা রূপে মোহন পাগলা বাহ, 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 বাহ। আচ্ছা নারায়ণদা, তুমি গান গাইতে পারো এটা আমি জানতাম, কিন্তু এত ভালো গান গাইতে পারো তা তো আমি জানতাম না। এই তোর ভালো লেগেছে? ওকেই জিজ্ঞাসা করো না। আরে ও তো একটা মাটির ঢিবি, এই গানের অর্থ ওর মাথায় ঢুকবে কেন? কানুন নামের ইজ্জত বেড়ে দিয়েছে। বৃন্দাবনের কানু 16টা গোপিনীর মনে আসন পেতেছিল, আর এখানে মাত্র একটা গোপিনী আসন পেতে দাঁড়িয়ে আছে। ও হাজার তো দেখেও বুঝতে পারে না। কি হচ্ছে নারায়ণদা? বুঝি রে, আমি সব বুঝি। ওরে তোর ইচ্ছাই পূর্ণ হবে। নারায়ণদা, ওরে ওরে কারুকে আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি। ওর মনে যেন তুই কোনোদিন ব্যথা দিস রে, কোনোদিন ব্যথা দিস রে। কি রে, মাঠে যাবি তো? হ্যাঁ যাবো, ওই 25 বিঘা এখনো নিড়ানো হয়নি। এই পরে যাবে, আগে কনক দিয়ে শোনাও। এই নারায়ণ, কনক বলছে পরে যাবো। আচ্ছা তুই পরে আয়। ওরে কইনা রূপে মোহন পাগলা পরাণ জইলা যায় তোরে লইয়া ডুবরে কইলা অকুল দহরিয়ায় এ কহিনা অকুল দহরিয়ায় ওই কইনা রূপে মোহন পাগলা। এই হাত মুখ ধুতে বললি কেন? বারে, তুমি কি ভাত না খেয়ে মাঠে যাবে নাকি? ও তা আমি খেলে আবার তোদের হবে তো, বুঝিস? এই হোক না হোক সেটা আমি বুঝে নেব, তুমি যাও। আচ্ছা কিন্তু এই শোনো, তোমার কোনো কিন্তু আমি শুনবো না। মা বোধহয় চান করে খাওয়ার জন্য বসে আছে, তাড়াতাড়ি করে যাবে। আর শোনো, হ্যাঁ। 2 মিনিটের মধ্যেই কিন্তু আসা চাই। যাবে আর আসবে, কথাটা মনে থাকে যেন। তাড়াতাড়ি এসো। আর আসবে একেবারে হুকুম। কিন্তু বাবাটা এখনো খেয়েছে কিনা তা তো জানতে পারলাম না। ও ভগবান, ভগবান গো, আমার মাকে একটু ভালো বুদ্ধি দাও না ঠাকুর। আমার বাবাটা বুড়ো হয়ে গেছে বলে বলছি, না হলে বলতাম না। একটু ভালো বুদ্ধি দাও ঠাকুর, একটু ভালো বুদ্ধি দাও। কিরে কানু, কেমন আছিস? আরে এ মিনান না, বাপ রে বাপ, একেবারে সাহেব। এই তো কবে এলি? এই তো একটা ট্রেনে নামলাম। ও। তারপর বাড়ি থেকে মামারা সব ভালো আছে তো? হ্যাঁ, তা তো ভালো। তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তা থাকবি তো কদিন? আরে থাকবো, এখানে থেকে মানুষ হয়েছি, কলকাতা আমার মন বসে না। ঠিক বলেছিস ভাই, আমারও না এই গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আচ্ছা মিনাল, হ্যাঁ। এই শোন, তুই তো এই কলকাতায় পড়িস তাই না? অনেক বড় বড় কলেজে পড়েছিস। আমার একটা কথার উত্তর দিতে পারিস? কি কথা? এ মানুষ কখনো জিনিস হয়? তার মানে? ওরে ওই যে বিবর কাকার ভাগ্নি আছে না, হ্যাঁ। ও বলে গেল ও নাকি আমার জিনিস। আচ্ছা কি আজগুবি কথা বল দেখি। আচ্ছা বিবুর বাবুর ভাগ্নে, হ্যাঁ। বয়স কেমন তো? তা তো বয়স। আরে তাহলে হয়েছে কি হয়েছে? প্রেম। প্রেম? মেয়েটা তোকে ভালোবাসে রে। আচ্ছা আমি এখন চলি। আমাকে আমাকে ভালোবাসে নাকি? আরে বাসে বাসে। হ্যাঁ।
বাসে, যাদের হৃদয় আছে তারা ভালোবাসে। আচ্ছা। আমি এখন যাচ্ছি, তুই যা। শোন, কাল ওই কাঞ্চনডাঙ্গার বিলে বড় বড় মাছ ধরা হবে বুঝলি, তোকে বড় দেখে গোটা বসে দিয়ে আসবো তো। আচ্ছা আচ্ছা, তোর যা ইচ্ছা তুই করিস, তুই যাস কিন্তু। আচ্ছা কোনো ওরা তোর ভাত পড়া হলো, মাঠে যে কিসের ফাঁকি দিচ্ছে তাড়াতাড়ি কর না।